টাইগার শিবিরে বইছে সুখবরের হাওয়া। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত প্রস্তুতি নিতে না পারায় এখন বিপর্যস্ত ছিল গোটা দল। তখনই যেন স্বস্তি ফিরে এলো। জন্য সুখবর, বিশ্বকাপে প্রথম ম্যাচেই ফিরছেন স্পিড স্টার তাসকিন। ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ছিটকে গেলেন পেসার শরীফুল ইসলাম। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় হারের পর আইসিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ শ্রীলঙ্কার। চরম অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এবারে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট টিম। দর্শক বন্ধুরা, এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে মাঠে নামতে যাচ্ছেন তাসকিন আহমেদ। কারণ তাসকিন আহমেদ অনেকদিন থেকে ইনজুরির কারণে বেশ দুশ্চিন্তা ছিল বাংলাদেশ ক্রিকেট টিম। তবে শেষ পর্যন্ত সুখবর দিয়ে এবারে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সার্ভিস দিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটকে। দর্শক বন্ধুরা, অন্যদিকে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে প্রথম ম্যাচ এমন বাজেভাবে হারার পর এবার শ্রীলঙ্কার শিবিরে যেন বেশ দুশ্চিন্তা নেমেছে। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কারা কারা মাঠে নামতে যাচ্ছেন টি-20তে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। তবে কি শেষ পর্যন্ত লিটন শান্তরাই এবার টি-20 বিশ্বকাপে ওপেনিংয়ে থাকবে নাকি বিজয় আসতে পারবে সেখানে? চলুন আমরা পুরো ভিডিও। টাইগার শিবিরে বইছে সুখবরের হাওয়া। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত প্রস্তুতি নিতে না পারায় এখন বিপর্যস্ত ছিল গোটা দল। তখনই যেন স্বস্তি ফিরে এলো শান্তর দলে। মাঠে নামার আগেই মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে গেল লঙ্কানদের থেকে। বাঘসিংহের লড়াইয়ে এবার পুরো চাপটাই থাকবে হাসারাঙ্গার দলের কাঁধে। নিজেদের ম্যাচ না থাকা সত্ত্বেও তবে কি এমন সুখবরের দেখা পেল বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। কাগজে কলমে সুপার 8-এ যাবার দৌড়ের একেবারে শেষ পর্যায়ে চলে আসার সুযোগ ছিল দুই দলের সামনেই। তবে সেটা আর লুফে নিতে পারেনি লঙ্কানরা। বিশ্বকাপের মঞ্চে আরও একবার প্রোটিয়াদের বিপক্ষে ব্যর্থ হাসারাঙ্গার দল। ম্যাচ না খেলেও অবশ্য শ্রীলঙ্কার এমন পরাজয় স্বস্তি আনবে টাইগারদের মনে। কেননা টাইগারদের বিশ্বকাপের সুপার 8-এ যাবার পথটা নির্ভর করছে এই দুইটা দলের উপরই। বিশ্বকাপে এবার ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের সাথে রয়েছে সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা। সাথে আবার টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে অঘটন ঘটানোর স্বপ্ন বুনছে নেপাল আর নেদারল্যান্ডস। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ যে এটাই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। 5 দলের এই গ্রুপ থেকে সুপার 8-এ যাবে মাত্র 2টা দল। প্রতিটা দলের কাছে যে 4 ম্যাচ থাকবে তার মধ্যে জিততে হবে ন্যূনতম 3টি ম্যাচ। তবে সেই দৌড়ে এখন বেশ অনেকটাই পিছিয়ে গেছে শ্রীলঙ্কা। কেননা প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার সাথে ধরাশায়ী হতে হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দলকে, যে কারণে এখন সুপার 8-এ যেতে হলে গ্রুপ পর্বের বাকি সব ম্যাচ জিততে হবে লঙ্কানদের। এদিকে প্রথম ম্যাচ জিতে নিয়ে সুপার 8-এর দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। কেননা গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই জয় পেয়ে গেছে প্রোটিয়ারা। পরের 3 ম্যাচে 2 ম্যাচ জিততে পারলেই নিশ্চিত হবে তাদের সুপার 8-এর খেলা। তাই বেশ স্বস্তিতে আছে এই দলটা। তবে ম্যাচ না খেলেও স্বস্তির সুবাতাস বইছে টাইগার শিবিরে। কেননা দক্ষিণ আফ্রিকার এই জয়ে সুপার 8-এ যাবার পথটা সহজ হয়েছে শান্তর দলের সামনে। শ্রীলঙ্কার সাথে ম্যাচটি এখন বলা যায় নকআউট ম্যাচের সামিল, যেখানে জয় ছাড়া কোনো বিকল্প নেই লঙ্কানদের সামনে। টাইগারদের সাথে সেই ম্যাচে পরাজয় মানে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে ম্যাথিউস পাথিরানাদের। টাইগারদের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচটাই গড়ে দিতে পারে পার্থক্য। কেননা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় পেলেই সুপার 8-এর হট ফেভারিট হয়ে যাবে শান্তর দল। তাছাড়া শক্তির বিচারে দুই দলকেই রাখা যায় একই দাড়ি পাল্লায়। সেই দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার দলটি টাইগারদের জন্য একটু কঠিন প্রতিপক্ষই বলা যায়। তাই তো প্রোটিয়াদের বিপক্ষে যতটা না ম্যাচ জয়ের সম্ভাবনা রয়েছে সাকিব রিয়াদদের সামনে, তার থেকে শতগুণ বেশি সম্ভাবনা রয়েছে লঙ্কানদের হারানোর। আর সে কারণেই তো সোমবারের ম্যাচে লঙ্কানদের হারের প্রার্থনা করছিল টাইগার সমর্থকরা। মাঠের খেলায় টাইগার সমর্থকদের প্রার্থনা শুনেছে বিধাতা। লো স্কোরিং এক ম্যাচে লঙ্কানদের ধবল ধোলাই করেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় নিজেদের ইতিহাস। ডালাসের আবহাওয়ার রূপ বদলে অবাক টেক্সাসবাসী। গত 1 থেকে 1.5 দশকে এমন আবহাওয়া কেউ দেখেন। গ্রীষ্মের শুরুতে যেমন টর্নেডো একের পর এক আঘাত হানছে, তেমনি বৃষ্টি যেন নিয়ম করে প্রতিদিন আসছে। তাই তো গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামের নেটের চারপাশে কর্দমাক্ত। এমনিতেই যুক্তরাষ্ট্র পর্বে অনুশীলন বিমুখ বাংলাদেশ দল আরও একটা দিন বিশ্রামে কাটিয়েছে। শুধু তাসকিনের বোলিং ফিটনেসের পরীক্ষা ছিল, কিন্তু সেটাও বদলে গেল 41 কিলোমিটার দূরের মাস্ট্যাগ ইনডোর প্র্যাকটিস সেন্টার। কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটাও যখন জানালো, ততক্ষণে তাসকিনের প্র্যাকটিস শুরু হয়ে শেষের পথে।
একপাশে পাকিস্তান দলের ব্যাটিং প্র্যাকটিস, আরেক নেটে একাকী তাসকিন। ইনজুরি কাটিয়ে ফিরে প্রথমবার বল হাতে তুলে নিলেন। 3 ওভার বোলিং করেছেন, তবে সেটাও ফুল রান আপে না, তাই এখনো নিশ্চিত নয় প্রথম ম্যাচে তার খেলা। ইন ডিটেলস আমরা কিন্তু সবগুলি মনিটর করতেছি। যদি আমরা কোনো ফ্লাকচুয়েশন দেখি তাহলে আমরা ওটা নিয়ে কাজ করি, আর ওই দিনে হচ্ছে ফুল রান আপ ফুল ফেজে বল করবে। তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেলেবল অর নট। তারিখের পর তাহলে জানা যাবে ইনশাল্লাহ। তাসকিন অনিশ্চিত, তবে নিশ্চিত শরীফুল ইসলাম। খেলা হচ্ছে না প্রথম ম্যাচ। হিলিং এর কি অবস্থা আছে ওইটা দেখবো। ডক্টররাও কিছু মেডিকেশন দিয়ে রাখছে, সাজেশন আছে, তো আমরা ওইগুলিও ফলো আপ করবো। তো আরও 3-4 দিন যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কন্ডিশন কীরকম হিলিং হচ্ছে, ওইটা দেখে দেন ডিসিশন করা উচিত। পুরোপুরি ফিট না হলেও বিশ্বকাপ মিশনে শরীফুলের ফেরার ব্যাপারে একটু হলেও আশা দেখছেন ফিজিও। ডালাসে দুর্যোগের ঘন ঘটা, প্রচন্ড বৃষ্টি চলছে, সঙ্গে প্লাবনের পূর্বাভাস। বাংলাদেশ দলেও কিন্তু দুর্যোগ। শরীফুল প্রথম ম্যাচ খেলতে পারছেন না নিশ্চিত। তাসকিন খেলতে পারবেন কিনা সেই চেষ্টায় ব্যস্ত। আর বাংলাদেশ দল বিশ্রামেই কাটিয়ে দিল আরও একটা দিন। বিশ্বকাপে নানা অব্যবস্থাপনা ও অসঙ্গতি নিয়ে অভিযোগের অন্ত নেই শ্রীলঙ্কার। নিউ ইয়র্কের উইকেট নিয়েও বাড়ছে প্রশ্ন। পার্কের মধ্যে অনুশীলন করে বিরক্ত টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ অংশে সমস্যার নাম বৃষ্টি। বাধাগ্রস্ত হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের প্রস্তুতি। তবে খেলার আগে যথেষ্ট সময় থাকায় কিছুটা স্বস্তিতে কিউইরা। 20 দলের মধ্যে শুধু শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস 4 ম্যাচ খেলবে 4 ভেন্যুতে, অথচ ভারত ও দক্ষিণ আফ্রিকার 3টা ম্যাচে একই ভেন্যুতে। সূচির মারপেঁচে থাকা লঙ্কানরা শিকার ফ্লাইটের জটিলতারও, তাই প্রথম ম্যাচের আগে বাতিল করতে হয়েছিল অনুশীলন। শুধু তাই নয়, নিউ ইয়র্কের শ্রীলঙ্কার হোটেল থেকে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দূরত্ব ছিল 1.5 ঘন্টার। দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলেই হাসারাঙ্গাদের উড়াল দিতে হয়েছে ডালাসে। ব্যস্ত সূচি, আবাসন ব্যবস্থা ও ভ্রমণের ভোগান্তি নিয়ে মুখ খুলেছেন লঙ্কা অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গা। tough times, especially in last few days. আমাদের সঙ্গে এটি অন্যায়। আমাদের প্রতিদিন ছুটতে হবে, কারণ আমরা 4টি ভিন্ন ভেন্যুতে খেলব। আমি দলগুলোর নাম বলতে পারবো না যারা একই ভেন্যুতে খেলবে। তারা কন্ডিশন সম্পর্কেও জানে। তারা প্রস্তুতি ম্যাচও একই ভেন্যুতে খেলেছে, আর কেউ এটি পাবে না। And we have next game in নাসাউ কাউন্টির উইকেট নিয়ে শঙ্কায় ভারতও। এমনকি ক্যান্টিয়াক পার্কের অনুশীলন ব্যবস্থা নিয়েও খুশি নন টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড়। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন এই বিশ্বকাপের পর ছাড়ছেন দায়িত্ব। নিশ্চিত করেই বিশ্বকাপে আপনার বড় স্টেডিয়াম অথবা প্রচলিতভাবে ক্রিকেট স্টেডিয়াম তো থাকতে দর্শক হবে। বন্ধুরা, আপনারা হয়তো কিন্তু পুরো ভিডিওটি আমরা দেখে একটি এবং পাবলিক এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে এবারের টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে কিছুটা হলেও স্বস্তিতে ফিরেছে। কারণ শ্রীলঙ্কার এমন বাজে পারফরমেন্স এবং বাজে হারের পর শ্রীলঙ্কা কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে, আর এতেই বাংলাদেশ ক্রিকেটে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। সেই সাথে তাসকিন আহমেদের ফেরা বাংলাদেশ ক্রিকেটে বেশ একটু স্বস্তি দিয়েছে, কারণ শরীফুল ইসলাম ইনজুরিতে পড়ার পর বাংলাদেশ যেন এক দিশেহারা হয়ে পড়েছিল। তবে তাসকিনের ফেরা নিঃসন্দেহ বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত লিটন সৌম্য এরাই বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাবে, নাকি বিজয় মিরাজরা আসতে পারবে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক